এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন PM গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন লেখক নিশাত আহমদের কলমে সিঙ্গেল মাদার। একজন সিঙ্গেল মাদারের জন্য পথটা এত সহজ নয়। নানান অপবাদ আর অপমানের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তাদের জীবন। আজকের গল্পের মাধ্যমে আমরা সকল সিঙ্গেল মাদারের প্রতি যথাযথ সম্মান প্রদানের জন্য চেষ্টা করব। সেই সাথেই সকল সংগ্রামী মাকে শ্রদ্ধা জানালাম। শুরু হচ্ছে আজকের গল্প সিঙ্গেল মাদার। আজ সকাল সকাল যেন আকাশ গোমরা মুখ করে রেখেছে। কালো মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। দেখে বুঝবার জো নেই সকাল হলো নাকি সন্ধে। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন আর গরম বাতাস আভাস দিচ্ছে কালবৈশাখী ঝড়ের। আজ বোধহয় আর সময় মতো কলেজ যাওয়া হলো না। বলতে বলতেই শো শো করে বাতাস বইতে শুরু করে। সেই সাথে শুরু হয় প্রবল বর্ষণ। তাড়াতাড়ি জানলার গ্লাসটা লাগিয়ে দেয় শ্রী। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে লাফিয়ে নাম বলে চিৎকার করে ঘুম থেকে উঠে যায় তাহানুজ। স্ত্রী তড়িঘড়ি তাহানুজকে কাছে জড়িয়ে ধরে বলে, এই তো মা, আমি, ভয় পেও না। বেশ কিছুক্ষণ ওভাবেই জড়িয়ে ধরে বসে থাকে আর মেয়ের ভয় কাটানোর জন্য গল্প বলতে থাকে। ঘুরতে তখন 9টা বাজে। পাখির কিচিরমিচির শব্দের মতো কলিং বেলটা বেজে ওঠে। তাহানুজের ভীষণ পছন্দ এই শব্দটা, তাই এই কলিং বেলটাই বাসায় লাগিয়েছে শ্রী। দরজা খুলতেই, ইস, বড্ড দেরি হয়ে গেল, ঝড় আর আসার সময় পেল না, এই সকাল সকাল আসতে হলো। বলতে বলতে রেহানা ঢোকে। স্ত্রী বলে, তুমি তো দেখছি ভিজে গিয়েছো, যাও আগে মাথাটা মুছে নাও তাড়াতাড়ি, নইলে জ্বর চলে আসবে। কিচ্ছু হবে না, এমন শত ঝড় বৃষ্টি ভিজলাম, গরিবের জ্বর, ডাল ভাতের মতো। আমি তো এসেই গেলাম, এবার আপনি কলেজে যান। স্ত্রী তাহানুজকে খাইয়ে দিয়ে কলেজ চলে যায়। যাওয়ার সময় বলে, একদম দুষ্টি করবে না আম্মু, রেহু খালানির কথা শুনবে। মাম্মাম এই কলেজ যাবে আর এই চলে আসবে। কপালে একটা চুমু খেয়ে চলে যায়। কলেজের পাশেই বাসা নিয়ে থাকে শ্রী, যেন সময় পেলে একবার এসে মেয়েকে দেখতে পারে। মাঝে মাঝে রেহানাও তাহানুজকে নিয়ে কলেজে যায়। রেহানা শ্রীর বাসায় কাজ করে বললে ভুল হবে, কারণ ওকে শ্রী চাকরির মতো সুযোগ সুবিধা দিয়েই রেখেছে তাহানুজকে শুধু দেখাশোনা করার জন্য। তবুও শ্রী বাসায় এসে প্রতিদিনই দেখে রিহানা সব কাজ করে রেখেছে। রিহানার বয়স এত বেশি না, 17-18 হবে। বাবার অভাবের সংসার, তবুও বহু কষ্টে 8ম শ্রেণী অবধি পড়েছে। এরপর মায়ের সাথে বাসায় বাসায় কাজ শুরু করে। একদিন শ্রীর বাসায় আসে কাজ খুঁজতে। শ্রী তখন এ পাড়ায় নতুন আসে। শ্রী ওকে কাজ দেওয়ার পাশাপাশি পাড়ার নৈশ স্কুলে ভর্তি করে দেয়। রেহানা শ্রীর প্রতি কৃতজ্ঞতাবোধ আর ভালো ব্যবহারের মুগ্ধ হয়ে স্বেচ্ছায় এটা ওটা করে রাখে। তাছাড়া তাহানুজ বড্ড মিষ্টি মেয়ে, অনেক শান্ত, রেহানাকেও বড্ড ভালোবাসে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব পড়ানোর শেষে বোর্ডের একপাশে ছোট করে স্টে ফাইন কিপ স্মাইলিং লিখে যেই ছাত্রছাত্রীদের দিকে ঘুরতে যাবে, তখনই পেছন থেকে একটা ছেলে বলে উঠল, ম্যাম, বিয়ের আগে বাচ্চা হলো কি করে? শ্রী সামনের দিকে ফিরে একটা স্মাইল দিয়ে বলল, কাল তোমাদের ক্লাস শেষে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। বোর্ডে লেখা লাইনটি মুখে বলে ক্লাস থেকে বেরিয়ে গেল শ্রী। বের হতে হতে সকলের অট্টহাসি শুনতে পেল। শ্রীও মুচকি হেসে টিচার্স রুমে চলে গেল। পরের ক্লাসের জন্য নোটগুলি গুছিয়ে যেই বেরোতে যাবে, তখন বাবার বয়সী এক শিক্ষক বলে, তো সব নোংরামিতে ভরে গিয়েছে সমাজ। বলছিলাম শ্রীতমার কথা, শ্রীতমা রায়, সবাই শ্রী বলেই ডাকে। এক সরকারি কলেজে পদার্থবিদ্যা বিষয়ের
প্রভাষক। বাবা নিহারঞ্জন রায়, মা শ্রীময়ী রায়। বাবা মায়ের দ্বিতীয় সন্তান শ্রী। বাবা অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। বড় দাদা দীপক রায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। শ্রীকে তার বাবা ছোট থেকে স্বাধীনচেতা হয়ে বড় হতে শিখিয়েছে। মুক্ত চিন্তার এই মেয়েটি এক মেয়ে নিয়ে একাই থাকে এই শহরে। মাস তিনেক আগে এই শহরে এসেছি। গত চৈত্রে জীবনের 30তম অধ্যায় পা দিয়েছি। সে একজন সিঙ্গেল মাদার। আসার মাসখানেক পর থেকে যে পাড়ায় থাকে সে পাড়ায় এক কানাঘুষো শুরু হয়ে গেছে ওকে নিয়ে। অবিবাহিত মেয়ে, অথচ তার সাথে 3 বছরের এক বাচ্চা। মেয়ের বিয়ে হয়নি, অথচ সন্তান আছে, তাই সবাই ধরে নিয়েছে স্ত্রী চরিত্রহীনা। পাড়ার মোড়ে চায়ের দোকানে তো এই নিয়েই চর্চা হয়। কেউ বলে কারোর সাথে অবৈধ সম্পর্কে ছিল, সে স্ত্রীর সাথে প্রতারণা করে চলে যায়। আবার কেউ বলে, আরে না, রাতের বেলা হয়তো পুরুষদের ওর বাড়িতে যাওয়ার অভ্যাস আছে। কেউ কেউ তো আবার চায়ের কাপে চুমুক দিয়ে মুখ টিপে টিপে বলে, আরে বুঝেন না, ওসব ব্যবসা করে। সেদিন তো মুদির দোকান থেকে তেল কিনে নিয়ে ফিরে আসার সময় দোকানদার গান ধরে, মিশিতে যাইও ফুল বনে। শ্রী এসবের তোয়াক্কা না করেই নিজের মতো চলতে থাকে। প্রেমঘটিত ব্যাপারগুলো থেকেই বরাবর দূরেই থাকতো শ্রী। স্কুল কলেজ পার হয়ে যায়, কিন্তু কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায়নি সে। শ্রী বেশ ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো সবসময়। বিশ্ববিদ্যালয়ে একেবারে শেষ বর্ষে ওঠার পর পরিচয় হয় তারই সমবয়সী একজনের সাথে। ছেলেটির নাম সমীর, সবাই স্বামী বলেই ডাকত। সমীর একই ক্যাম্পাসে হলেও শুধু মুখ চেনা ছিল একে অপরের, কখনো তেমনভাবে কথা হয়নি এর আগে। দেখতে সুদর্শন ছেলেটি ক্যাম্পাসে বহু মেয়ের ক্রাশ ছিল। বন্ধু মহলেও বেশ জনপ্রিয় ছিল ছেলেটি তার ব্যবহারের জন্য। শুধু তাই নয়, সিনিয়র জুনিয়র সবাই তাকে পছন্দ করত। সে ছিল খুবই হেল্পফুল, সে সবাইকে সাহায্য করত, কারোর বিপদে সবার আগে আসতো সে। তার এমন ব্যবহারের জন্য অনেক মানুষ তাকে পছন্দ করতে। এই ব্যাপারগুলি বেশ ভালো লেগেছিল শ্রী। সুন্দর ব্যবহার আর মানবীয় গুণাবলী মুগ্ধ করেছিল শ্রীকে। ফেসবুকে কয়েকদিন বেশ চ্যাট করতো ওরা। তারপর একদিন স্বামীর স্ত্রীকে প্রপোজ করে। যদিও দুজন দু ধর্মের মানুষ ছিল, তবুও স্বামীর প্রেমে গ্রহণ করেছিল শ্রী। স্বামী স্ত্রীকে বলে তারা সম্পর্কটা কিছুদিন গোপন রাখবে। যেহেতু দুজন দু ধর্মের, তাই স্বামীর সবাইকে এখন জানাতে চায় না। নানানজন নানান কথা বলবে, এসব শুনতে ভালো লাগবে না তার। দুজনই প্রতিষ্ঠিত হওয়ার পর সবাইকে জানাবে। স্ত্রীর কাছে প্রথমে ব্যাপারগুলো কেমন লাগলেও পরে মেনে নেয়, কারণ সে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল স্বামীরকে। ক্যাম্পাসে দেখা হলে স্বামীর ওর সাথে কথা বলতো না, এমন একটা ভাব নিত যেন সে স্ত্রীকে চেনেই না। স্ত্রী এমন ব্যবহারে বেশ কষ্ট পেত। কি কেমন ভালোবাসা! স্ত্রী মন খারাপ করলে স্বামীর ওকে বোঝাতো সেও স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু দুজনের ভবিষ্যতের কথা ভেবেই এমন করছে সে। স্বামীর ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা খারাপ মানুষটা কেউ ধরতে পারেনি এতদিন। স্বামী অনেক মেয়ের সাথেই প্রেম করতো ক্যাম্পাসে, কিন্তু সবাইকে বলতো এখনই সে জানাতে চায় না কাউকে, প্রতিষ্ঠিত হয়ে একেবারে বাসায় জানাবে। সবাই কেমন করে যেন ওর কথায় ভুলে থাকতো। আসলে ও বেছে বেছে ওই সব মেয়েকেই টার্গেট করতো যারা একটু বেশি ধার্মিক, ভীতু আর খুব ইমোশনাল। এসব ছিল স্বামীর কাছে নেশার মতো। একদিন পিকনিকে গিয়ে জুনিয়র ব্যাচের কয়েকজনের কথা কানে আসে স্ত্রীর। তারা স্বামীরকে নিয়ে কিছু বলাবলি করছিল। স্ত্রী আড়াল থেকে শুনতে পায় স্বামীর সাথে সেজুতির সম্পর্ক, তাও 2 বছর যাবৎ। স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। স্ত্রী সেজুতিকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলে সব বলে দেয় সেজুতি। স্ত্রী বেশ বিশ্বাস করত সমীরকে। সমীরকে জিজ্ঞাসা করলে অস্বীকার করে। স্ত্রী সেজুতিকে নিয়ে স্বামীরের সামনে যায়। স্বামীরের সামনে আবার সেজুতিকে সব জিজ্ঞাসা করে। সেজুতি সব বলে দেয়। স্বামীর চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্ত্রী সজোরে এক থাপ্পড় দিয়ে বেঈমান বলে ওখান থেকে চলে আসে। সেজুতিও এক থাপ্পড় দিয়ে চলে যায়।
এরপর ক্যাম্পাসে খুব একটা দেখা যেত না স্বামীরকে। শ্রীর জীবনে এইটাই ছিল প্রথম ভালোবাসা। স্বামীর ওর সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপর আর কাউকে মনে ধরেনি শ্রীর। তখন থেকেই প্রেম ভালোবাসা থেকে মোহ চলে যায়। সিদ্ধান্ত নেয় একাই জীবন কাটাবে। তবে একটি বাচ্চার খুব শখ ছিল ওর। বছর দিন আগের কথা। তখন পড়াশোনা শেষ করে জবের জন্য প্রিপারেশন নিচ্ছে শ্রী, এবং সেই সাথে একটা এনজিওতেও স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে। একদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হলে রাস্তার পাশে একটু ভিড় দেখতে পায়। কয়েকজন মানুষ দাঁড়িয়ে কী যেন দেখছে আর বলাবলি করছে। ইস, কী করলো এমন কাজ! শ্রী ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে ডাস্টবিনে পড়ে আছে এক নবজাতক। সারা শরীর ফ্যাকাশে হয়ে আছে। বুকের ধুকপুকানিটা দেখে মনে হচ্ছে বেঁচে আছে। তড়িঘড়ি করে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে হাসপাতালের দিকে রওনা দেয়। আর যাওয়ার সময় সকলের উদ্দেশ্যে বলে, যে কাজটি করেছে সে হয়তো অমানুষ, কিন্তু আপনারা কেমন মানুষ? এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন, কেউ কি পারলেন না বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেতে? আগে নিজে মানুষ কিনা বিচার করে দেখবেন। সবাই চুপ করে চলে যাচ্ছে যে যার গন্তব্যে। বাচ্চাটিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে শ্রী। বাচ্চাটির বাবা মা কাউকে খুঁজে পাওয়া যায় না। তখন থেকেই বাচ্চাটি শ্রীর সাথেই থাকে। এই মিষ্টি মেয়েটাই তাহানুজ। বিকেলবেলা শ্রী তাহানুজকে নিয়ে পার্কে ঘুরতে যায়। রোজ বিকেলে মা মেয়ে এখানে আসে ঘুরতে। শ্রীর মতো আরও অনেকেই নিজেদের বাচ্চাদের নিয়ে এখানে এলেও শ্রীর সাথে কেউই কথা বলে না। তাহানুজ চকলেট খাচ্ছে আর শ্রীর হাত ধরে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। একটু পর পর মাম্মাম বলে যখন ডেকে ওঠে, প্রশান্তিতে মনটা ভরে যায় শ্রীর। তাহানুজ মিষ্টি মুখটি দেখলে শ্রী সব দুঃখ কষ্ট ভুলে যায়। পেটে না ধরেও যে মাতৃত্বের এমন স্বাদ পাওয়া যায় তা জানা ছিল না শ্রীর। কিছু দূর যেতে শ্রী তার কলেজের এক ছাত্রীকে দেখতে পায়, সাথে সেই কলেজেরই এক ছাত্র। দুজন কথা কাটাকাটি করছে। দূর থেকে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি চলে যায় আর মেয়েটি হাঁটু গেড়ে বসে পড়ে। মেয়েটি পড়াশোনায় বেশ ভালো। নাম তার শ্রেয়া মিত্র। কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ছেলেটির নাম আদনান মির্জা, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। শ্রী তাহানুজকে কোলে তুলে নিয়ে ওর দিকে এগিয়ে যায়। কি শ্রেয়া, কি হয়েছে, কাঁদছো কেন? শ্রেয়া শ্রীকে নমস্কার করে বলে, কিছু হয়নি ম্যাম। শ্রী ওর পাশে বসে বলে, আমায় কি হয়েছে বলো। কয়েকদিন ধরে ক্লাসে আসছো না, আর আদনানকেও দেখলাম এখান থেকে যেতে। শ্রেয়া চুপ করে কাঁদতে থাকে, কিছুই বলে না। শ্রী ওকে শান্ত করার চেষ্টা করে। মাথায় হাত রাখতেই শ্রেয়া আরও জোরে জোরে কান্না শুরু করে। শ্রী ওকে বুঝিয়ে ওর কান্না থামায়। শ্রেয়া তখন বলে, আমি ভুল করেছি ম্যাম। শ্রী, কী করেছো সব খুলে বলো। আমি প্রেগনেন্ট ম্যাম। বলে আবার কান্না শুরু করে। শ্রীর বুঝতে আর বাকি নেই। বাসায় কেউ জানে? শুধু মা জানে, বাবা জানলে তো আমায় মেরেই ফেলবে। ঠিক আছে, চলো আমার সাথে। সন্ধ্যা হয়ে এলো। শ্রী শ্রেয়াকে ওর বাসায় নিয়ে যায়। বাসায় শ্রেয়ার মা আর 8 বছর বয়সী এক ছোট ভাই, আর কেউ নেই। শ্রেয়াকে দেখেই ওর মা এগিয়ে এসে গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, হতবাগী পোড়ামুখী, কেন ফিরে এলি? মরতে পারলি না? শ্রী ওর মাকে থামিয়ে শ্রেয়াকে বলে, যাও তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। শ্রেয়ার মা কাপড়ে মুখ গুজে কাঁদতে থাকে। শ্রী বলে, আমি ওর কলেজের ম্যাম, ও আমায় সব বলেছে। শ্রেয়ার মা ভেতরে আসতে বলে। দেখেন, যা হওয়ার তা তো হয়েছেই। ওরা ছোট মানুষ, এই বয়সটা বেশ আবেগী। এই সময় ছেলে মেয়েকে একটু দেখে শুনে না রাখলে ভুল পথে চলে যায়। তাই বলে এমনভাবে না বলে একটু পাশে থাকুন, এর সমাধান খুঁজুন। ওর বাপ সমাজে মুখ দেখাবে কি করে? শ্রী শ্রেয়ার মাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় চলে আসে আর শ্রেয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তাহানুজ চুপচাপ সব দেখছে এতক্ষণ। সেই রাতে শ্রেয়া আত্মহত্যার চেষ্টা করে।
বাবা জানলে কি করবে এই ভয়। আর আদনান স্পষ্ট করে বলে দেয় ওর পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শ্রেয়া। পরদিন সকালে খবরটা শ্রীর কানে এলে হসপিটালে চলে যায় শ্রেয়ার খোঁজ নিতে। গিয়ে দেখে শ্রেয়ার বাবা মা ওর পাশে বসে। শ্রীকে দেখে ওর মা এগিয়ে আসে। কি অবস্থা এখন শ্রেয়ার? শ্রেয়া শঙ্কামুক্ত, তবে বেবিটা আর নেই। শ্রেয়ার বাবা ওর হাত ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন এমন করলি মা? একবার তো আমায় জানাতে পারতি সব। আমি কি এতই খারাপ রে মা? তুই তোর কথাটা বললি না? তুই আমার কলিজার টুকরা রে। আমরা প্রায়ই পরিবারের ভয়ে নিজেদের সমস্যাগুলো তাদের কাছে শেয়ার করতে চাই না, অথচ পরিবারের চেয়ে বড় সাপোর্টের জায়গা আর নেই। হয়তো বকবে, মারবে, কিন্তু একটা না একটা তো সমাধান বার করবে। আত্মহত্যা তো কোনো সমাধান হতে পারে না। আর এমন ক্রিটিক্যাল মুহূর্তে পরিবারের একটু ধৈর্যশীল হওয়া উচিত। মান সম্মানের চেয়ে সন্তানের জীবন অনেক মূল্যবান, সেটা অনেক বাবা মাই বুঝতে চায় না। শ্রী ক্লাসে আসে। আজ মনটা ভালো নেই ওর। শ্রেয়াকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। মেয়েটার বয়সও কম। আদনান ক্লাসরুমের একদম শেষের বেঞ্চে বসে আছে। আদনান আর শ্রেয়ার সম্পর্কের কথা কলেজের প্রায় সবাই জানে। সবাই জানে শ্রেয়া আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু কেন সেটা তা জানে না। ক্লাসরুমে আজ কেমন যেন থমথমে। ইতিমধ্যে প্রায় সবাই জেনে গিয়েছে শ্রেয়ার কথা। এসব কথা যেন বাতাসের আগেই ছড়িয়ে যায়। শ্রী যথারীতি ক্লাস নিয়ে চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, কলেজ ছুটি হলে সবাই ক্লাসরুমে থেকো। আজ আবার সেই বয়স্ক শিক্ষকটা শ্রীকে দেখে ছি ছি, করতে করতে বলে, এইসব নোংরা মানুষের নরকেও জায়গা হবে না। শ্রী এবার এগিয়ে আসে। শ্রীকে দেখে একটু থতমত খেয়ে যায়। স্যার, আজ কলেজ ছুটির পর একটু সময় দেবেন? মাথা নেড়ে হ্যাঁ সূচক ভঙ্গি করে সেই শিক্ষক। কলেজ শেষে সবাইকে নিয়ে শ্রী একটা আশ্রমে আসে, সাথে ওর মেয়ে তাহানুজ। আশ্রমটা বেশ ছোট, মাত্র 3টে রুম নিয়ে চলছে এই কাজকর্ম। ভেতরে প্রবেশ করে সবাই অবাক। ছোট ছোট 3-4 বছর বয়সী সব বাচ্চা একটা বড় রুমে খেলা করছে। তাহানুজ ওদের দেখে দৌড়ে চলে যায় ওদের সাথে খেলতে। শ্রী এবার বলতে থাকে, এরা কারা জানেন? তোমাদের মতো কলেজ আর ইউনিভার্সিটি পড়ুয়া কিছু ছেলে মেয়ের কয়েক মিনিটের আবেগ আর সুখের ফল। আবেগ আর সুখ শেষে এদের জায়গা হয়েছিল ডাস্টবিনে, সেখান থেকে এদের কুড়িয়ে এনেছি। এবার সেই বয়স্ক শিক্ষকের দিকে তাকিয়ে বলে, আমার মেয়ে তাহানুজও সেই নোংরা মানুষের নোংরামির ফল। আর সেই নোংরা কিছুটা পরিষ্কার করতে আমাদের এই অনাথ আশ্রম। ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক, কিছু মানুষ সেটাকে অপবিত্র করেছে ক্ষণিক সুখের জন্য, যার ফলে আজ রাস্তার ডাস্টবিনে ড্রেনে পড়ে থাকে নবজাতক। কারোর জায়গা হয় অনাথ আশ্রমে, তো কারোর জায়গা হয় রাস্তার শেয়াল কুকুরের পেটে। সবাই চুপচাপ দাঁড়িয়ে শুনছে, কারোর মুখে কোনো কথা নেই। সবার পেছন থেকে শাকিল এগিয়ে এসে শ্রীয়ের পা ধরে বসে পড়ে। আমায় ক্ষমা করুন ম্যাম, না জেনে বুঝে দিনের পর দিন কত বাজে কথা বলেছি আপনার। শ্রী বলে, আরে আরে করছো কি? ওঠো ওঠো। আমি জানি ক্লাস শেষে বের হওয়ার সময় তুমিই মন্তব্য করতে। তুমি যা করেছো না জেনে করেছো। আসলে সত্যিটা না জেনে আমাদের কারোর উচিত নয় কাউকে নিয়ে কোনো মন্তব্য করা। সব ছাত্রছাত্রী মাথা নিচু করে চলে যায় সেদিন। সেই বয়স্ক শিক্ষক এসে অশ্রুসিক্ত চোখে বলে, আমায় ক্ষমা করে দিও মা। শ্রী তোহানুজকে নিয়ে বাড়ি ফেরার পথে আদনান এসে সামনে দাঁড়ায়। সে হসপিটালে আড়াল থেকে শ্রীকে দেখেছে। কিছু বলবে আদনান? ম্যাম, আমি ভুল করেছি, কি করব এখন? শ্রী বলে, যতই ভুল করো না কেন পরিবারের সাথে তা শেয়ার করো, আর যার সাথে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। পরের দিন ক্লাসে গেলে সবাই একসাথে বলে ওঠে, সরি ম্যাম। সেদিনের পর থেকে শ্রীর আর কোনো কটু কথা শুনতে হয়নি কলেজে, যদিও সমাজে নানান জনের মুখ থেকে নানান কথা শুনতে হয়েছে। সে বয়স্ক শিক্ষক তার স্ত্রীকে নিয়ে এখন প্রায়ই আসে শ্রীর বাসায় তাহানুজের সাথে সময় কাটাতে। এর ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বিদেশে থাকে।
এই বয়সে সবাই নাতি নাতনির সাথে সময় কাটাতে চায়। আদনান তার বাবা মাকে সাথে নিয়ে শ্রেয়ার বাড়ি যায়। শ্রেয়া আর ওর বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আসে। শ্রেয়া আর আদনান প্রতিজ্ঞা করেছে ভবিষ্যতে ওরা এমন ভুল কখনো করবে না। ধীরে ধীরে শ্রীয়ের অনাথ আশ্রমটা বড় হতে থাকে। কলেজের ছেলে মেয়ে আর শিক্ষকেরা বিভিন্নভাবে সাহায্য করতে এসেছে সেই অনাথ আশ্রমে। শ্রী একটি সংগঠন খুলেছে যাদের কাজ সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে সচেতন করা। আজ তাহানুজের কলেজের প্রথম দিন। কলেজের সেই সংগঠন থেকে এক সেমিনার আয়োজন করা হয় নবীন শিক্ষার্থীদের নিয়ে। সেখানে বোর্ডে টপ হওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। তাদের মধ্যে তাহানুজ একজন। তাহানুজের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় কিছু বলতে বলা হলো। শ্রীসহ কলেজের বেশ কিছু সিনিয়র শিক্ষক বসে। তাহানুজ সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে নিজের কৃতিত্ব ও তার মায়ের অবদানের কথা বলতে গিয়ে শ্রীর দিকে তাকিয়ে বলে, আমি গর্ববোধ করি আমি একজন গর্বিত সিঙ্গেল মায়ের সন্তান। আমার এই অর্জন আমার মায়ের জন্য। সকলে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানায়। শ্রীর চোখ দুটো ঝাপসা হয়ে আসে আনন্দ অশ্রুতে। এতদিনের অপমান গ্লানি যেন সেই আনন্দ অশ্রুর সাথে ঝরে পড়েছে। একজন সিঙ্গেল মাদারের জন্য চলার পথটা এত সহজ নয়। নানান অপবাদ আর অপমানের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তাদের জীবন। আজ আপনারা শুনলেন লেখক নিশাত আহমেদের কলমে সিঙ্গেল মাদার, যেখানে সমাজ মানুষের কাজকর্ম বাস্তবিকতা বিচার না করেই তাকে সমাজের চোখে ছোট করে দেওয়া হয় এবং তার কাজকর্মকে ভুলভাবে বিচার করা হয়, তাকে চরিত্রহীনা বলে সম্বোধন করা হয় এবং তার সাথে কথা বলার জন্য মানুষ এগিয়ে আসে না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কোনো একটা বাস্তবিকতা না জানা পর্যন্ত কোনো একটা মানুষকে বিচার করা উচিত নয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গল্প আপনার ভালো লাগলে PM গল্প পাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুনি। ধন্যবাদ।